এই 10 দিনের মধ্যে বেশি বেশি এই আমলটা করা দরকার। তো সময়ের একটা দাবি আছে, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদত রেখেছেন ওটার অনেক গুরুত্ব। তো এক তো এই আমলগুলো, আর একটা আমল যেটা সব সময় প্রযোজ্য, সব সময়ের আমল, কিন্তু এই দিনগুলোতে ওই আমলের গুরুত্ব বেশি আল্লাহর কাছে। আল্লাহ চান যে বান্দা ওই আমলগুলো এই দিনগুলোতে অন্য সময়ের চেয়ে আরও বেশি করবে। সেগুলো কি? মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি আল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। এই দিনগুলোর আমলগুলোর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমার আমল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর মাহাত্ম্য বর্ণনা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকর আদায়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দিনগুলোতে তোমরা এই জিকিরগুলো বেশি করো, এই জিকিরগুলো বেশি করো। সেই জিকিরগুলো মিলিয়ে হলো ওই যে তাকবীরে তাশরিক, যেটাকে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর এই 10 দিনের মধ্যে বেশি বেশি এই আমলটা করা দরকার। এই আমল তো সব সময় পুরো বছরেই, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরও পুরো বছর আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এসব জিকির পুরো বছরেরই জিকির। কিন্তু একসাথে এই তাকবীরে তাশরিকটা, এটার বিশেষ সময় হলো এই 10 দিন। এই 10 দিনের মধ্যে আবার বিশেষ সময় হলো 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, প্রতি ফরজ নামাজের পরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ফরজ নামাজের পরে একবার এই তাকবীর আদায় করা ওয়াজিব, সে তো আছে, ওটা তো বিশেষ বিধান। কিন্তু ওটা ছাড়াও এই দিনগুলোতে যত পারি এই আমল করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই আমলটা কিন্তু কম আমাদের মধ্যে। এই আমলটা ঈদের দিন কিছু হয়, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দোনো ঈদের মধ্যেই তাকবীরে তাশরিকের আমল আছে। ঈদের দিন 9 তারিখ ফজর থেকে আসর, ওটা একটা ওয়াজিব আমল। এছাড়া তাকবীরে তাশরিকের আমল 10 দিন, যে কোনো সময়, যে কোনো সময়, ঘরে আছি, ঘর থেকে বের হয়েছি, বাজারে গিয়েছি, সব জায়গায়, কোনো দোকানে গেলাম, সেখানেও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনশাআল্লাহ আরাফার দিন, মানে 9 জুলহজ এবং 10 জুলহজ সম্পর্কে সামনের জুমা আল্লাহ হায়াতে রাখলে ইনশাআল্লাহ কিছু আলোচনা হবে। আজকে নগদ যে কথাগুলো বলা দরকার মনে হচ্ছে, সেগুলো আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। একটা আমল,
এটা আজকে বলা দরকার, স্মরণ করানোর জন্য। সবার জানা আছে আল্লাহর রহমতে, স্মরণ করিয়ে দেওয়ার জন্য নিজেকে এবং ভাইদেরকে স্মরণ করানোর জন্য এই জুমায় আলোচনা দরকার। কারণ সামনের জুমাতে তো জুলহজ শুরু হয়ে যাচ্ছে। আমলটা হলো, যাদের কোরবানির ইচ্ছা আছে, কোরবানি করার নিয়ত আছে, কোরবানি তার উপর জরুরি, এই জন্য হোক বা নফল কোরবানি হিসাবে হোক, কোরবানি করার যার ইচ্ছা আছে তার জন্য গুরুত্বপূর্ণ একটা আমল হলো জুলহজের চাঁদ, জুলহজ মাসের নতুন চাঁদ দেখা দেওয়ার আগে, মানে জুলহজ মাস শুরু হওয়ার আগেই সে নিজের নখ কাটা, মোচ কাটা, পশম কাটা, এই কাজগুলো আগে সেরে নেবে। কেন সেরে নেবে? আগে সেরে নেওয়ার দরকার হলে সেরে নেবে, কারণ জুলহজ মাস শুরু হওয়ার পর কোরবানি করা পর্যন্ত এই সময়টুকুতে ওই ব্যক্তির জন্য যে কোরবানির নিয়ত করেছে, এরাদা করেছে, তার জন্য বিধান হলো সে নখ কাটবে না, মোষ কাটবে না, শরীরের আরও যেই জায়গার পশম ফেলে দিতে হয়, অনেক দিন পর্যন্ত এটা রাখা যায় না, ওই জিনিসগুলো কাটার সময় এই 10 দিন না, জুলহজের প্রথম তারিখ, মানে প্রথম তারিখ বলতে চাঁদ দেখা দেওয়ার পর থেকে ওই রাত থেকে শুরু হবে কোরবানি করা পর্যন্ত, এই সময়টুকুতে আমি এই কাজগুলো থেকে বেঁচে থাকি। নখ কাটা বা শরীরের অন্য কোনো জায়গার কোনো চামড়া, কোনো পশম কাটা, এই কাজ থেকে এই সময়গুলোতে বিরত থাকা। কি হিকমত এটাতে আছে, কি তাৎপর্য? অনেক তাৎপর্য থাকতে পারে, কিন্তু এটা বিধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরবানি করার ইচ্ছা পোষণ করেছে সে যেন এই 10 দিন জুলহজের চাঁদ দেখার পর থেকে কোরবানির করা পর্যন্ত এই কাজগুলো থেকে বিরত থাকে। এটা আমাদের মনে থাকা দরকার, এটা গুরুত্বপূর্ণ সুন্নত। তো এখন আমরা সবাই মশালা জানি, নখ অনেক বড় হয়ে গেলে সুন্দর, ভালো, নখ বড় হয়ে গেলে হ্যাঁ যে জিনিসগুলো কেটে ফেলতে হয় ওগুলো তো বেশি বড় করা যায় না। মানে আগে থেকে এতদিন খেয়াল করি নাই, এখন যখন খেয়াল করলাম জুলহজ শুরু হয়ে গেছে, তো 10 দিন পরে আবার কাটতে হবে, তখন একটু অসুন্দর হতে পারে। সেজন্য এটা হলো ওই আমলটার জন্য এই কথা, না যে ওই বিধানের অংশ না, এটা ওই বিধানটার উপর আমল করতে গেলে আমার সাধারণ যে বিধান, সেই বিধানের উপর আমি আগে আমল করলেই তো ওই বিধানের উপর আমল করাটা কি হবে, সহজ হবে। সেজন্য স্মরণ করিয়ে দিলাম। আরেকটা কথা, যে কোরবানি করবে না, সামর্থ্য নাই এই কারণে কোরবানি করবে না, যে কোরবানি করবে না সেও যদি এই আমলটা করে, অন্যরা যেরকম কোরবানি করার পর তার নখ কাটলো, অন্য পশম যা কাটার কাটলো, এও যদি এটা করে, যে কোরবানি করছে না সেও যদি এই কাজটা করে, তাহলেও সে সওয়াব পাবে। এবং হাদিস শরীফে আছে যে ওই ব্যক্তি কোরবানির সওয়াব পাবে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি আছে, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাযিহিল উম্মাহ। قال الرجل أرأيت إن لم أجد إلا منيحة ابني أفأضحي بها؟ قال لا، ولكن تأخذ من شعرك وأظفارك وتقص شاربك وتحلق عانتك، فتلك تمام أضحيتك عند الله عز وجل. لا إله إلا الله، لا إله إلا الله. তো জুলহজ মাসের
প্রথম 10 দিন 10 রাতের এই ফজিলত বরকত এবং এই সময়গুলোতে আমলের যে গুরুত্ব, খাস এই সময়ের খাস আমল তো আছেই, অন্য অন্য আমল বেশি করার চেষ্টা করা। তার মধ্যে একটা বললাম তাকবীরে তাশরিকের কথা, আর একটা হলো কোরআন তেলাওয়াত, রাত জাগা, দিনে রোজা রাখা, দিনে রোজা রাখা, বিশেষ করে জুলহজের 9 তারিখের রোজা, জুলহজের 9 তারিখের রোজা। যে এলাকায় যখন 9 তারিখ, যে এলাকায় যেদিন 9 তারিখ, তারা 9 তারিখের রোজা রাখবে, তাদের জন্য ওইটাই 9 তারিখের রোজা। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এটা, যে চাঁদ পুরো পৃথিবী থেকে এক সময় দেখা যায়, নতুন চাঁদ একই সময় দেখা যায় পুরো পৃথিবী থেকে, একই সময় দেখা যায়। বড় একটা অঞ্চল নিয়ে দেখা যায়, আবার আর একটা অঞ্চলে পরের দিন দেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়, সাহাবায়ে কেরামের জমানায় শত বছর পর্যন্ত প্রত্যেকে যার যার দেখা হিসাবে কি করেছে, আমল করেছে, যার যার দেখা হিসাবে আমল করেছে। এমনকি কাছাকাছি জায়গাতেও এক জায়গায় আরেক জায়গার খবর পায় নাই, তখনও নিজ নিজ দেখা হিসাবেই করেছে। যদিও কাছাকাছি জায়গায় সংবাদ পেয়ে গেলে, প্রমাণিত হয়ে গেলে তারা একই তারিখে করবে, কিন্তু দুনিয়ার এক মাথা থেকে আরেক মাথা সবাই একই দিনে করবে রোজা ঈদ, এগুলা আবেগী মানুষদের কথা। একবারে সম্মান করে বললে এটাই বলতে হবে, আবেগী মানুষদের কথা। এগুলো শরীয়তের মাসালা না। তাদের আবেগ এত কঠিন, পুরা দেশ একদিকে, তারা আরেক দিকে দেখবেন। এবং পত্রিকাওয়ালারাও কেন জানি ওগুলো খুব প্রচার করে, আজকে এত গ্রাম ঈদ হচ্ছে, দেশে চলছে রোজা, আর ওনারা পত্রিকা ছাপাচ্ছেন আজকে এত গ্রাম ঈদ হচ্ছে, দেশের এতগুলো গ্রামে এত অঞ্চলে ঈদ হচ্ছে। এমনকি ঢাকাতেও কমিউনিটি সেন্টার ভাড়া করে ঈদ করা হচ্ছে। এগুলো সাংবাদিকরা খুব প্রচার করে, কেন জানি খুব মজা পায় এটাতে।